রমজানে প্রতিদিন একসাথে ইফতার করেন ৬,০০০ রোজাদার। তাই হাজারো ধর্মপ্রাণ রোজাদারদের উপস্থিতিতে সরগরম থাকে সাতক্ষীরা, কালীগঞ্জ, নলতা শরীফের বিশাল মাঠ এবং আশপাশের এলাকা। এত বিপুল সংখ্যক রোজাদারের ইফতার তৈরি আরেক মহাযজ্ঞ। রাত থেকেই শুরু পরের দিনের ইফতার আয়োজন। এ কাজে লেগে থাকেন ২০ থেকে ২৫ জন বাবুর্চিদের এমন ব্যস্ততা চলে পরের দিন ইফতার পর্যন্ত। প্রতিদিনের ইফতার তৈরিতে দরকার হয় ২৫০ কেজি ছোলা, ১৫০ কেজি চিরা, ২৮০ কেজি আলু, ২২২ কেজি ময়দা, ৪০ কেজি খেজুর, ৯৬ কেজি তেল, ৬,০০০ পিস ডিম, ৬,০০০ পিস কলা এবং ১১০ কেজি সুজি। ইফতার আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন প্রায় ২৫০ জন। ইফতারে দেওয়া হয় ভুনা ছোলা, সিঙ্গারা, ফিন্নি, ডিম, চিরা, কলা এবং খেজুর। ইফতারের আয়োজন আছে কলা, চিড়ে, ছোলা, ফিন্নি, ডিম, খেজুর আর এই আমাদের এই সিঙ্গাড়া। অনেক ছোটোবেলার থেকে এখানে 10 থেকে 12 বছর বয়সের তো এই সিঙ্গাড়া কাছে আমার এর আগে আমার বড় ভাইরা ছিল এই কাজে। আর আমি জ্ঞান বুদ্ধি হতে এই তো ৪৫ বছর সম্ভব, ৪৫ বছর আমি কাজ করছি। যে আউসিনা মিশনের সামনে যে বড় ইফতারি মাঠ আছে, আল্লাহ রহমতে এখানে সন্ধ্যের আগে সবসময় লোক ২-৫ হাজার লোক এসে যায় ইফতারি করার জন্য। খুব সুন্দর পরিবেশ। আর এখানকার যে শ্রেষ্ঠ সব ভাইরা আছে আর দূষণমুক্ত হবে। আর আমরা যে সিঙ্গাড়া বানাই এখানে মোট ২২ জন আমরা আছে এখানে কাজ করি। ইফতারে ৯০ বছরের এমন ঐতিহ্য ধরে রেখেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা শরীফ, যা দেশের বৃহত্তম ইফতার আয়োজন বলে দাবি আয়োজকদের। আমাদের এখানে প্রতি বছর প্রথম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত ইফতার মাহফিলের ব্যবস্থা করা হয়। সেখানে প্রায় ৫,৫০০ থেকে ৬,০০০ মানুষ এখানে বসে ইফতার করে এবং এই যে ইফতারের প্রতিদিন যে খরচটা হয় প্রায় ২,৬০,০০০ টাকা খরচ হয় প্রতিদিন। এবং এটা নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের বিভিন্ন পর্যায়ের ভক্তবৃন্দ, আমাদের পীর কেবলার আশেকবৃন্দ, তারা এইটা ব্যবস্থাপনা করে থাকেন, তারা এটা অর্থ দিয়ে থাকেন। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন এটা ব্যবস্থাপনা করে থাকে। ১৯৩৫ সালে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেন খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এরপর থেকেই আয়োজন হচ্ছে এমন ইফতারের। আগের তুলনায় দিন দিন বাড়ছে এর পরিসর। ১ রমজান থেকে শুরু হওয়া ইফতার মাহফিল চলে রমজানের শেষ দিন পর্যন্ত। মাসুদ কামাল হিন্দল, বৈশাখী সংবাদ, ঢাকা।